ইরানের সাথে চলমান যুদ্ধে সম্প্রতি দক্ষিণ উপকূলীয় পারস্য উপসাগরে অবস্থিত কাশেম দ্বীপের একটি পানি শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হামলার ফলে অঞ্চলের পানি সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরাসরি ক্ষতির মুখে পড়েছে অঞ্চলের ৩০টির বেশি গ্রামের বাসিন্দারা। ফলে ইরানকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে উপসাগরীয় অঞ্চলে। তেল ও গ্যাস স্থাপনার পাশাপাশি এখন ঝুঁকিতে পড়েছে সুপেয় পানির গুরুত্বপূর্ণ অবকাঠামো, কেননা এই অঞ্চলের বেশিরভাগ দেশেরই ভূগর্ভস্থ পানির অপর্যাপ্ততা রয়েছে। পারস্য উপসাগরের উপকূল জুড়ে রয়েছে ৪০০-র বেশি পানি লবণমুক্তকরণ বা ডিস্যালিনেশন প্ল্যান্ট। এসব স্থাপনায় উৎপাদিত মিঠা পানি শিল্প কারখানা, পর্যটন খাত, উদ্যান এবং স্থানীয় মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে ব্যবহৃত হয়। বিশ্বব্যাপী পানি লবণমুক্তকরণ সক্ষমতার প্রায় ৬০% রয়েছে উপসাগরীয় অঞ্চলে। দেশভেদে এই নির্ভরতা আরও বেশি। সংযুক্ত আরব আমিরাতে সুপেয় পানির ৪২%, ওমানে ৮৬%, কুয়েতে প্রায় ৯০% এবং সৌদি আরবে ৭০%ই আসে ডিস্যালিনেশন প্ল্যান্ট থেকে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতে সৌদি আরবের মতো দেশগুলো ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই ভান্ডার দ্রুতই শেষ হয়ে যায়। ফলে ১৯৬০ ও ৭০ দশক থেকে ব্যাপক হারে ডিস্যালিনেশন প্ল্যান্ট নির্মাণ শুরু হয়। বর্তমানে এসব স্থাপনা উপসাগরীয় অর্থনীতির অপরিহার্য অংশে পরিণত হয়েছে। শুধু মানুষের পানির চাহিদাই নয়, শিল্প খাতেও বিপুল পরিমাণ মিঠা পানির প্রয়োজন পড়ে। বিশেষ করে পেট্রোকেমিক্যাল, রিফাইনারি ও উৎপাদন শিল্পগুলো অত্যন্ত পানি নির্ভর। ফলে এসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে পুরো অর্থনীতির কাঠামোর উপর চাপ পড়তে পারে। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় কয়েকটি দেশ কিছু কৌশলগত খাদ্য মজুদ গড়ে তুলেছে। তবে ছোট দেশগুলোর ক্ষেত্রে ডিস্যালিনেশন প্ল্যান্ট বা সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটলে কয়েকদিনের মধ্যেই সংকট দেখা দিতে পারে। যদিও এখন পর্যন্ত ইরান সরাসরি অন্য দেশের পানি ব্যবস্থাপনাকে লক্ষ্য বানায়নি, তবে যুদ্ধের পরিস্থিতি আরও তীব্র হলে উপসাগরীয় অঞ্চলের পানি, খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল মালেক, RTV।